শুক্রবার ভোরের আকাশ হঠাৎ কেঁপে ওঠে ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জনে। উত্তর ইসরায়েলের নাজারেথের কাছে জার্জির গ্রামে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি জরুরি বিভাগ মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এতে অন্তত 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কাচের টুকরো ও স্প্লিন্টারের আঘাতে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভোরের আলো ফোটার আগে আকস্মিক এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আমাদের জনপদের ঠিক মাঝখানে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এটি একটি শান্ত এলাকা, লেবানন সীমান্তের খুব কাছে। ক্ষেপণাস্ত্রটি বয়স্কদের জন্য ব্যবহৃত একটি ভবনে আঘাত করেছে। সৌভাগ্যবশত পাশের কিন্ডারগার্টেনগুলো তখন খালি ছিল, নয়তো বড় বিপর্যয় হতে পারত। ইরানি হামলায় এদিন গ্যালিলি অঞ্চলে প্রায় 300 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হাইফার কাছে কিরিয়াত তিভন এলাকায় একটি ভবন ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবর পাওয়া গেছে। ইরান এই হামলাকে তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর 44তম ঢেউ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, ইসরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করেই এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ছোড়া হয়েছে। এদিকে রয়টার্স প্রকাশিত ফুটেজে দেখা যায়, লেবানন সীমান্তের ভিতরে ঢুকে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর সাঁজোয়া যান। লেবাননের জাতীয় অবকাঠামোয় ধ্বংসযজ্ঞের হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রথমবারের মতো বেসামরিক স্থাপনায় আঘাতের কথা সরাসরি স্বীকার করেন। আইডিএফ লিতানি নদীর ওপর একটি কেন্দ্রীয় সেতু ধ্বংস করেছে, যা হিজবুল্লাহ অস্ত্র আনয়নের কাজে ব্যবহার করত। এটি কেবল শুরু। হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন সরকার এবং সে দেশের জাতীয় পরিকাঠামোকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি হামলার পাল্টা জবাবে তেল আভিভ, হাইফা এবং ইলাত সহ ইসরায়েলের অধিকাংশ শহরে হিজবুল্লাহ ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরুর তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েল জুড়ে এই হামলার ভয়াবহতা আরও তীব্র হয়েছে। ইশাদ জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।